হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো ছানার কোফতাকারি রেসিপি। প্রথমে ছানাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে একটু আদা বাটা, একটু চিনি, একটু ময়দা দিয়ে ভালো করে ওটাকে মেখে নিতে হবে যতক্ষণ না মোলায়েম হচ্ছে। প্রায় 5-7 মিনিট মতন এটাকে একটু ভালো করে ঠেসে মাখতে হবে। মেখে নেওয়ার পর ওটা যখন মোলায়েম মতন হয়ে আসবে, তারপর ওটাকে ছোট্ট করে লেচির আকার কেটে ওটাকে কোফতার আকার দিয়ে নিতে হবে। এই দেখো আমি যে কেমন কোফতার আকার দিয়েছি, এইরকম ছোট্ট করে কোফতার আকার দিয়ে নিতে হবে। তারপর পাশে গ্যাস ধরিয়ে কড়াই তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। হালকা করে দিয়ে তারপর এক এক করে ছানাগুলো কড়াই তেলেতে দিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন ছানাগুলো একে অপরের গায়ে না লেগে যায় আর না ভেঙে যায়। খুব আস্তে আস্তে করে দিতে হবে। তারপর ওগুলো ভাজা মতন হয়ে আসলে খুব আস্তে আস্তে করে ওগুলোকে উল্টিয়ে দিতে হবে। এক এক করে সব ধরে উল্টাতে হবে যেন না ভেঙে যায়। উল্টে নেওয়ার পর আমি যখন দেখবো লাল মতন হয়ে এলো, আমি এক এক করে সব কটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর যেগুলো বাকি ছিল সেইগুলোকেও ভেজে নিলাম। বাদ বাকিগুলো ভেজে নেওয়ার পর কড়াই তেজপাতা, গোটা গরম মশলা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আদা বাটাটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে। যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে, তার উপরে একটু টমেটো বাটা দিয়ে দিতে হবে। টমেটো বাটা আর আদা বাটা দুটোকে মিশিয়ে নিয়ে ভালো করে কষে নিলাম। তারপর ওতে একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লঙ্কা গুঁড়ো দিতে হবে। তারপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে হালকা একটু চিনি দিলাম। দিয়ে তারপরে চালমগজ আর কাজু বাটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে একটু দই ফেটে নিয়ে দইটা দিয়ে দিলাম। দই, কাজু বাদাম, চালমগজটা ফেটে নিয়ে দিয়ে কষে নেওয়ার পর তারপর একটু জল দিয়ে ওটাকে ফুটতে দিতে হবে। যখন ফুটে আসবে তখন কোফতাটা দিয়ে দিতে হবে। ছানার কোফতাটা দিয়ে দিলাম। দিয়ে খুব আলতো করে গ্যাসটাকে দিয়ে রাখতে হবে। গ্যাসটা যখন আস্তে করে দিয়ে কোফতাটা যখন ফুটে আসবে, তখন ওর মধ্যে একটু ঘি, একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। কেমন হয়েছে আমার কোফতা রান্নাটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তারপর কোফতা রান্না করছি এখানে করতেই যে আমাদের রাজামশাই লুচি বেলবে। আমরা যখনই আটা রুটি করি বা লুচি করি, ও পাশ থেকে গিয়ে ও দেখে সেইটা নকল করবে। ও লুচি বেলছে। কেমন হচ্ছে আমার ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও।